লঙ্গাইঘাট জিপির বিশিষ্ট সমাজসেবী শ্রী সুব্রজিৎ চৌধুরী সাহেব, ওনার কাছ থেকে জান দুই একটা কথা। এই যে গ্রামের যেটা খেলা আছে, সেই খেলার বিষয়ে আপনার মতটা কি? আজকে শরীফনগর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা যে নৌকা দৌড়ে আয়োজন করেছে, প্রথমে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে গ্রামগঞ্জের সবচেয়ে মানুষের আনন্দের খেলা হচ্ছে নৌকা দৌড়। নৌকা দৌড়ের নাম শুনলে মানুষ নিজের কাজকর্ম ফেলে নৌকা দৌড় দেখতে আসে, আনন্দ পায়। সেই জন্য আজকের দিনে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করছে ওনাদের আয়োজন করার জন্য। আয়োজক মণ্ডলীর সকলকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমার লঙ্গাইঘাট জিপির বিশিষ্ট সমাজসেবী জনাব সুব্রজিৎ চৌধুরী সাহেবকে। এবং এখন আমি জানবো আমাদের করিমগঞ্জ জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সমাজ উন্নয়ন সংস্থা ভাইস প্রেসিডেন্ট শ্রী বিশ্বঘোষ মহাশয়, ওনার কাছ থেকে জানবো যে আজকে এই গ্রাম অঞ্চলের যে ঐতিহ্যবাহী যে নৌকাদৌড়, সেই নৌকাদৌড় বিষয়ে আপনার মতামত। আমি প্রথমেই সমাজ কল্যাণ সংস্থা শরীফনগর সকল সদস্যদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং নৌকাদৌড় আয়োজন করেছে। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি গ্রামাঞ্চলের কয়েকটা খেলার মধ্যে নৌকাদৌড় একটা অনেক পপুলার গেম খেলা, যেটা আর যেখানে খেলা নাম কম্পিটিশন, সেখানে অনেক এক্সাইটিং থাকে, অনেক এনজয়মেন্ট থাকে। কেন কি যখনই কম্পিটিশন শুরু হয় তখন আমাদের মধ্যেও আমরা উৎসাহ বেড়ে যায়। এখানে দেখতে পেরেছি অনেক দর্শক নদীর দুই পাশে দাঁড়িয়ে নৌকাদৌড় প্রতিযোগিতা দেখার জন্য দাঁড়িয়ে আছে। সত্যি তার আগেও আমি পোয়ামারা ব্রিজের নিচে আমরা গেছিলাম নৌকা দৌড়ে, সেখানেও দেখেছি এত ভিড়, এত মানুষ, অ্যাকচুয়ালি রাস্তা ব্লকেজ হয়ে গেছিল। যাই হোক, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে ওদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন কি নৌকাদৌড়, আমি মনে করছি যে নৌকাদৌড় যারা প্রতিনিয়ত নৌকা চালিয়ে থাকে ওদের একটা খুব ভালো একটা এক্সারসাইজ হয়। আর আমাদের আজকের দিনে প্রত্যেকটা মানুষ যদি এক্সারসাইজ করে তাহলে খুব ভালো এবং সুস্থ থাকবে। তো সুস্থ থাকার একটা ভালো পথ নৌকা চালানো। ওরা যে স্পিডে নৌকা চালিয়ে গেছে এই নদীর মধ্যে, আমি দেখে আমার ভালো লেগেছে। জানি না নৌকা চালাতে, বাট মনে হয়েছে আমিও নৌকা চালানো শিখি এবং নেক্সট কোনো প্রতিযোগিতা যদি হয় তো সেই প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করি। আমি একজন স্পোর্টসম্যান, তার জন্য আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আমি আমার করিমগঞ্জ জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জনাব বিশ্বঘোষ মহাশয়কে। আজকে আমাদের এই সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছিল গ্রামের ঐতিহ্য নৌকাদৌড়, সেই নৌকাদৌড় আমি প্রশাসনের কর্মকর্তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেন কি ওরা অনেক সহযোগিতা করেছে, অনেকটা ভোটও দিয়েছে যাতে কোনো অঘটন ঘটলে খুব তাড়াতাড়ি সেটা রিকভারি করতে পারে। তো আমি প্রশাসনের পুলিশ প্রশাসনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওদের এই ইনিশিয়েটিভের জন্য। ধন্যবাদ। আমার কৃষ্ণনগর জিপির লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রতিনিধি জনাব ফজলুল হক সাহেবের কাছ থেকে জানবো যে আজকে গ্রাম অঞ্চলের যে একটা নৌকাদৌড়, আপনার কাছে ধন্যবাদ। আজকে যে নৌকাদৌড় শরীফনগর সমাজ উন্নয়ন ক্লাবের আয়োজনে এখানে অনুষ্ঠিত হতে চলছে, আমরা অত্যন্ত আনন্দিত। নৌকাদৌড় প্রতিযোগিতা একটি প্রাচীন প্রতিযোগিতা, যেটা আমরা বিভিন্ন সময়ে ইতিহাসেও এই দৌড়ের প্রমাণ পাই। তো প্রতিযোগিতা মানেই একটা উত্তেজনা। আজকেও সেই উত্তেজনার এই সন্ধ্যায় আজকে এই উত্তেজনার উদ্ভাবনা হয়েছে এই বাজারঘাট অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি নদীর দুই পাশে পুরুষ মহিলা সবাই এই আনন্দ উপভোগ করতে সমবেত হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রীভূমি জেলা প্রশাসনকে। শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায়
আজকে খুব শান্তিপ্রিয়ভাবে এই প্রতিযোগিতা চলছে। এখানে আমাদের অফিসে পুলিশ প্রশাসনের ইনচার্জ মহাশয় বসে আছেন, ওনার সহকর্মীরা আমাদেরকে নিয়ে এই নৌকা দৌড়ের স্থান পরিদর্শন করছি। আমরা খুবই আনন্দিত আমরা যে এভাবে মানুষের জীবনে দুঃখে কষ্টের এই জীবনের মুহূর্তে মাঝে মধ্যে এভাবে আনন্দ উপভোগ করা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজন। তাই আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি এই সমাজ উন্নয়ন সংস্থা শরীফনগর এবং বাজারঘাট এলাকার সকল মানুষকে, এবং আমি আরও বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি যারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বিভিন্ন এলাকা থেকে নৌকা নিয়ে এসেছে, অতি সুন্দরভাবে ওরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইতিমধ্যে 3টি চাপ অলরেডি হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড হয়ে ফাইনালে যারা প্রবেশ করেছে নলুয়া একাদশ ভার্সাস দলচড়া। তো এই দলচড়া এই এলাকা হচ্ছে নলুয়া এবং দলচড়ার মধ্যে এখন ফাইনাল প্রতিযোগিতা হবে। আমাদের কিছুক্ষণের মধ্যেই এই চাপ শুরু হয়ে যাবে এবং আমরা সন্ধ্যার আগে এই খেলা সমাধান করব এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে পুলিশ প্রশাসনকে সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করব। ধন্যবাদ জানাই আমার লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রতিনিধি জনাব বদরুল হক সাহেবকে।